আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের কাছে একটা সিএস র্যাঙ্কের ম্যাচের কিছু গেম প্লে শেয়ার করতে যাচ্ছি। এই সিএস র্যাঙ্কটা আলাদা লেভেলে চলে গেছে প্রথম রাউন্ডটা খেলার পরে। তো এত কথা না বেরিয়ে চলো ম্যাচে চলে যাওয়া যাক। এই হচ্ছে সিএস র্যাঙ্ক ম্যাচটার প্রথম রাউন্ড। এখন এই দেখো, এগুলো হইতেছে আমাদের অপোনেন্ট, যেখানে কিনা তোমরা এই সালমান নামের প্লেয়ারটাকে মার্ক করে রাখো। প্রথম রাউন্ডে কিন্তু আমি ইউএসপি নিয়ে নিই 2 ইউএসপি। দেন আমাদের কিন্তু আনলিমিটেড গ্লোয়ালের একটা দেওয়া হয়, মানে আনলিমিটেড বলতে গ্লোয়াল মারলে আবার চলে আসে আর কি। তো আমি এখানে দাঁড়াই বনফায়ার দিয়ে ওরিয়নটা চার্জ করার জন্য, আর এনিমি লোকেশনটা দেখার চেষ্টা করতেছিলাম। এখান থেকে উপরে চলে যাই, কারণ আমি ওইখান থেকে লোকেশন দেখে বুঝতে পারি যে এরা মানে এদিকে আছে, এদিকে ফাইট চলতেছিল। তো আমি একটাকে ডাউন দিই হেডশট দিয়ে, দেন আরও একটাকে ডাউন দিই। ওরা কিন্তু দিমিত্রি মারছে এখানে, আরও একটাকে ডাউন দিয়ে রাশ করে দেয়, দেন এটাকেও ডাউন দিয়ে দেই। তো এখানে এই হয়ে যায় আর কি, মোটামুটি প্রায় সবগুলা কিল হেডশটের ছিল। তো এই প্রথম রাউন্ডটা যাওয়ার পরে দ্বিতীয় রাউন্ডে কী হয় দেখো, আমি ফুল কনফিডেন্স নিয়ে বিএসএস নিয়ে যেতেছিলাম যে মেরে দেবো। তো ওইখানে প্লেয়ার থাকে, এই জন্য আমি একটু স্পট করার ট্রাই করি, কিন্তু নেই। সামনের দিকে যেতেছিলাম, এইখানে দেখো কেমনে মাইটটা দেয়। আমি ভাবি যে ও মানে ফেয়ারলি মাইটটা দিছে। আরও কেসি লাগানো ছিল, সাধারণত রিজন লবিগুলোতে কেসি লাগানো প্লেয়ারগুলো একটু আনফেয়ারই হয়। তো এদিক দিয়ে আমরা আবারও যেতেছিলাম। তো আমার কাছে ছিল জি36 না 26। তো আমি এই জায়গাটায় বসি যে ও যেহেতু আসছে, সেদিক দিয়ে একটু মারার ট্রাই করবো। তো দেখো এখানে কী করে, ডাইরেক্ট হেডশট, আমার হেলমেট কিন্তু উড়ে গেছে। ও এইখানে বসে এই যে ক্যারেক্টার মায়েরা বক্সের ভিতরে ফায়ার করে, আর আমার টিমমেট সব মরে যায়। তো এখন আমরা শিওর হই যে এটা মানে হ্যাকার, আর হ্যাকার ভাই সে ম্যাক্সিমাম দিতেছে, তার মানে তো বুঝতেছে যে এটা একটা ভালো আইডিতে হ্যাক ইউজ করতেছে। তো এখানে গ্রেনেড মারে ওরিয়ন হয়ে বাইচে যাই। বাইচে গেলে হবে কি, এখানে কিন্তু তোমরা দেখতে পাইতেছে যে আমাদের রাউন্ডের এখানে কিন্তু অপোনেন্টের একটা গ্লিচ শো করতেছে, মানে একজন আছে আর একজন ডাউনটা শো করতেছে। স্পেক থেকে এটা করলে আসলে সাধারণত হয় এরকম গ্লিচ খায়। এখানে দেখা 1 সেকেন্ডের মধ্যে আমাদের 2টা প্লেয়ার মরে যাবে, যে মরে গেছে। এই যে রাউন্ড কিন্তু ও এখানে কিন্তু গ্লিচ খায় আছে, ঠিক আছে, তোমরা কিছু মনে করো না। এটা দেখে স্পেক থেকে ভিডিও রেকর্ডিং করলে এরকম গ্লিচ খায় থাকে মাঝে মাঝে। তো ওরা কিন্তু রাশ দেয়, আমি এখানে দাঁড়াই যাতে ও রাশ দিলে ওকে মারার ট্রাই করতে পারি আমি, কারণ আমরা জানি যে ওরা সবাই মারা যাবে। এখানে মানে একটা মাইন্ড কার্ড চিপায় পড়ে যায়, আমার ক্যারেক্টার মাইরা দেয়, আর অটো এম বাই ওদের। তো আমি এখানে মারা যাই আর কি, রাউন্ডটা হেরে যাই আমরা। তো ভাই কিছু বলার নেই, এদেরকে আর কি বলবো বলো। মানে প্রথম রাউন্ডে মায়ের খাওয়ার পরে, প্রথম রাউন্ডে কিন্তু নর্মালি খেলছে, তো মায়ের খাওয়ার পরে গিয়ে দ্বিতীয় রাউন্ডে হ্যাক অন করছে। প্রথম রাউন্ডে মায়ের খেয়ে হ্যাকার বুঝে হ্যাক অন করছে। তো আমি ওরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর ওর গ্রুপে যাওয়ার পরে ওকে কিছু প্রশ্ন করি। অ্যান্ড দেখো প্রশ্নগুলোর উত্তর কি দেয়। প্রথমত আমি যে ওদের গ্রুপে চলে আসছি, আমি তো রেকর্ডিং অন করে নিয়েছিলাম, ওদের স্টিক দেখতে পাচ্ছ। আমি ম্যাচটা ওদের কাছে হারছি প্রায় দুপুরের দিকে। তো ওরা এখন পর্যন্ত পুশ করতেছিল। তো আমাকে বলে যে মাঝে নাকি ঘন্টাখানিক ব্রেক নিছে, খাওয়া দাওয়া করছে। তো ওরা এখন বাজে রাত 10টা প্রায় বাজে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাই এত ভালো আইডিতে হ্যাক ইউজ করে কি মজা পাও। তো ও আমাকে বলে যে ভাই আইডি তো একটা না, আইডি 10-12টা আইডি আছে, আমি 10-12টা আইডি দিয়ে পুশ দেই। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তা প্রথম রাউন্ডে তোমরা মারলা না কেন। দেন ও বলতেছে যে প্রথম রাউন্ডে আমার হ্যাক কানেক্ট ছিল, আমাদের ওখানে বৃষ্টি পড়ে, নেট প্রবলেম, তাই আমি মারতে পারি নাই। আচ্ছা সবই মেনে নিলাম। তো এখানে দেখতেছি ওকে আমি প্রশ্ন করার পর ও বলে যে ভাই হ্যাক তো ইউজ করে আর সাধে না, হ্যাক ইউজ করে নাকি টাকা ইনকাম করে। সে নাকি হ্যাক ইউজ করে যে স্টার সেল দেয় এক কথায় আর কি, মানে 30টা স্টার করে উঠাই দেবে, তাতে তাকে একটা পেমেন্ট দেওয়া লাগে।
এই যে একজনের কিন্তু 24টা হয়ে গেছে আর আরেকজনের মাত্র 3টা হয়েছে, তাকে 30টা ম্যাচ পর্যন্ত উঠাই দেবে। তুমি দেখতে পাইতো সেগুলো রিজনের প্লেয়ার, মানে ভাই রিজনের প্লেয়ারগুলো এমন, আমি আজ পর্যন্ত হ্যাকার নিয়ে কোনো সময় কিন্তু ম্যাচ খেলি নাই। যা খেলছি ভাই সব নিজ যোগ্যতায় খেলছি। এই যে বিআর রিজনে, সিএসএ রিজনে সব নিজ যোগ্যতায় ভাই। কোনো হ্যাকার ট্যাকার নিয়ে তোমরা খেলবা না, কারণ হ্যাকার নিয়ে খেললে এনি টাইম তোমাদের আইডি ব্যান্ড অথবা ব্ল্যাকলিস্ট হয়ে যেতে পারে। ওই হ্যাকারকে আমি জিজ্ঞেস করছিলাম যে আইডি ব্ল্যাকলিস্ট যায় কিনা, তো দেন ও আমাকে উত্তর দিল যে আইডি ব্ল্যাকলিস্ট যায় না, ওর নাকি ওই 10-12টা আইডির ভিতর থেকে একটা আইডি মানে পার্মানেন্টলি ব্যান্ড হয়ে গেছিলো। তো জানি না আমিও কি ইউজ করে, তবে তারপরেও তোমরা এগুলো কখনো ইউজ করবা না। আর গেরি না কি করতেছে জানি না, এত ভালো ভালো আইডিগুলোতে হ্যাক ইউজ করতেছে, জানলাম বুঝলাম দামি হ্যাক। তো কী হয়েছে, এগুলো কি ব্যান করা যায় না? আজকালকার লবিগুলোতে একটা হ্যাকার পড়লে, তাও মোবাইল লবিতে একটা হ্যাকার অনেক কিছু, এই সকল হ্যাকারগুলোকে মারাও যায় না। তো তোমাদের কি অপিনিয়ন তোমরা কমেন্ট বক্সে বলে যাও, লাইকটা দিয়ে দিও অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিও সবার কাছে।